বোনের বাড়িতে শুয়েছিলাম আর চাটা করে দিল, খেলাম। এখন যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়ির থেকে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর এই যে সিম তুলেছি, চলুন। আর আপনাদেরকে আগের ভিডিওটা বলেছিলাম না আমরা কোন গাছের খেজুরের রস খেয়েছি, কোনো দিন গেলে বলবো। চলুন সেটাই দেখাবো আপনাদেরকে, কোন খেজুর গাছটা। এই যে এখানে 3টে ছিল, তবে এখন একটা রয়েছে। এখানে লাইন দিয়ে 3টে খেজুর গাছ ছিল পরপর। এটা মাঝখানেরটা রয়েছে, 2 সাইডে 2টো খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছগুলো এখন কেটে দিয়েছে, আর এই খেজুর গাছটা আছে। তবে এখন আর দেখে মনে হয় না যে খেজুর গাছের রস টস মানে সেইভাবে পাড়া হয়, দেখে মনে হচ্ছে না। তবে কেটে দিয়েছে, এইটাই আছে একটা। এটা তাই বলছিলাম যে এটা গাছ থেকে আমরা রস টুকটুক করে পড়তো, গ্লাস পেতে খেতাম, খুব দারুণ লাগতো। সেটাই বলছিলাম। আর সময়ের সাথে সাথে সব গাছপালা সব তো কেটেই ফেলছে। আর এটা তো একদম আমাদের বাড়ির সামনেই গাছটা। এবার বাড়ি যাবো বলে রেডি হয়ে নিলাম। ভাবলাম বোনের শ্বশুর শাশুড়িকে বোনকে বলে আসি। বলতে গিয়ে ওরা তো আমাকে বাড়ি যেতেই দিচ্ছে না, বলছে না না কালকে রান্না পুজো আছে, থাকো, খুব ভালো লাগবে, সবাই মিলে যাব। আর সবাই মিলে একটু লোকজন বেশি থাকলে ভালোও লাগবে, তাছাড়া আমরা একা একা সেরকম ভালো লাগবে না, তুমি থাকো। অনেক জোর করলো যে থাকো, খুব ভালো লাগবে, সবাই মিলে থাকলে তো ভালো লাগে বলো, একটা ঠাকুরের জায়গায় ভোগ হবে, সবাই মিলে থাকলে খুব ভালো লাগবে, থাকো। তা আমিও ইচ্ছা হচ্ছিল যে অনেক দিন ঠাকুরের ওখানে ভোগ খাইনি, সে কোন ছোটোবেলায় খেয়েছি, বিয়ে হয়ে আমি তো একবারও আর যাইনি। মানে ইচ্ছা আছে ভোগ ওখানে বসে খাওয়ার, খুব ভালো লাগবে। তা আমিও আর কি করলাম, সেইভাবে আর চাপ দিলাম না, থেকেই গেলাম। ভালো